ভাবুন, এমন একটা বাড়ি যেখানে প্রতিটা দরজার পেছনে লুকিয়ে আছে এক একটা ভয়ঙ্কর রহস্য। আর সেই দরজা খোলার চাবিগুলো কোনো সাধারণ চাবি না, ওগুলো জাদুকরি চাবি। আজকের গল্পে আমরা দেখব কিছু বাচ্চা কিভাবে হঠাৎ করেই এমন চাবির খোঁজ পায় যেগুলো মানুষের স্মৃতি, ভয়, এমনকি আত্মাকেও নিয়ন্ত্রণ করতে পারে। এই গল্পটা শুধু ম্যাজিক না, এটা ভয়, রহস্য আর মৃত্যুর গল্প। চলুন শুরু করা যাক পুরো মুভির এক্সপ্লেনেশন। গল্প শুরু হয় লক পরিবার দিয়ে। এক ভয়ঙ্কর ঘটনার রাতে পরিবারের বাবা নির্মমভাবে খুন হন। এই ঘটনার ধাক্কা সামলাতে না পেরে মা আর তার ৩ সন্তান, বড় ছেলে টাইলার, মেয়ে কিনজি আর ছোট ছেলে বোর্ড শহর ছেড়ে চলে আসে তাদের পিতার পুরনো বাড়িতে। এই বাড়িটার নাম কি হাউস। বাড়িটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকলেই অদ্ভুত একটা অনুভূতি হয়। দেওয়ালগুলো যেন কিছু লুকিয়ে রেখেছে। বিশেষ করে ছোট ছেলে বোর্ড খুব দ্রুত বুঝতে পারে এই বাড়িটা সাধারণ না। একদিন বোর্ড বাড়ির ভেতরে একটা অদ্ভুত চাবি খুঁজে পায়। এই চাবি দিয়ে দরজা খুলতেই দরজার ওপাশে দেখা যায় অন্য জায়গা। এই চাবিটার নাম এনিওয়্যার কি। এই চাবি দিয়ে আপনি যে কোনো দরজা খুলে মনের মধ্যে যেই জায়গার কথা ভাববেন ঠিক সেখানে চলে যেতে পারবেন। এই ঘটনা থেকেই শুরু হয় জাদুকরি চাবির রহস্য। এরপর তারা খুঁজে পায় সবচেয়ে ভয়ঙ্কর চাবিগুলোর একটি, হেড কি। এই চাবি মানুষের মাথার পেছনে ঢুকিয়ে তার মস্তিষ্ক খুলে ফেলা যায়। ভেতরে থাকে স্মৃতি, ভয়, দুঃখ, ট্রমা। কিনজি নিজের ভয় দূর করতে নিজের মাথা থেকে ভয় বের করে ফেলে। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় ভুল। কারণ ভয় না থাকলে মানুষ সাহসী হয় না, বরং হয়ে যায় বেপরোয়া। এই সময় গল্পে আসে এক রহস্যময়ী নারী চরিত্র, ওয়েল লেডি, যাকে পরে বলা হয় ডজ। সে দেখতে মানুষের মতো হলেও আসলে সে মানুষ না। সে একটা ডেমনিক শক্তি যার লক্ষ্য একটাই, সব ম্যাজিক্যাল কি নিজের দখলে নেওয়া। সে ধীরে ধীরে বাচ্চাদের বিশ্বাস অর্জন করে, তাদের সাহায্য করার ভান করে, আর একে একে চাবির খোঁজ নেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই ডেমন যে কোনো মানুষের রূপ নিতে পারে। এরপর পাওয়া যায় আরেকটা ভয়ঙ্কর চাবি, ঘোস্ট কি। এই চাবি ব্যবহার করলে মানুষ নিজের শরীর ফেলে রেখে আত্মা হয়ে ঘুরে বেড়াতে পারে। এই চাবির মাধ্যমে তারা জানতে পারে এই বাড়ির সাথে জড়িয়ে আছে পুরনো খুন, ডেমনদের জগৎ আর এক ভয়ঙ্কর দরজা। এই দরজার ওপাশে আছে অন্ধকার শক্তি। শেষের দিকে ডজ সবচেয়ে শক্তিশালী চাবিগুলো দখল করে ফেলে। লক পরিবার বুঝতে পারে একা কেউ কিছু করতে পারবে না। তারা সবাই একসাথে দাঁড়ায়, নিজেদের ভয় মেনে নেয় আর ডেমনটির বিরুদ্ধে লড়াই করে। ভয়ঙ্কর সংঘর্ষের পর তারা ডজকে আবার সেই অন্ধকার জগতে বন্দী করে দিতে সক্ষম হয়। কিন্তু সব চাবি এখনও খুঁজে পাওয়া যায়নি। এই গল্প আমাদের শেখায়, ক্ষমতা যদি ভুল হাটে যায় তা অভিশাপ হয়ে দাঁড়ায়। আর পরিবার, বিশ্বাস আর সাহস, এই তিনটেই আসল শক্তি। এই মুভি রহস্য আর ম্যাজিক ভালোবাসেন এমন সবার জন্য পারফেক্ট।